মশলা স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। আজকে আমি তৈরি করছি মসুর ডাল। মসুর ডাল তো আপনারা খান নিশ্চয়ই বাড়িতে তৈরি করে। একদিন ডিম দিয়ে মসুর ডাল তৈরি করুন, দেখুন ভাতের সাথে আলু ভাতে আর মাছ ভাজা ডিম দিয়ে মসুর ডাল খেতে এত টেস্টি লাগে, মনে হয় বারবার তৈরি করে খাই। এই দেখুন মসুর ডালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয়, এই সাদা পাউডারটা ভালোভাবে পরিষ্কার হয়ে উঠে যায়। কড়ার মধ্যে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালটা সিদ্ধ হতে দিচ্ছি। দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাঙালি জাত তো ডাল ভাত ছাড়া কিছুই বোঝে না। একদিন এইভাবে ডাল তৈরি করে দেখুন। জলটা গরম হয়ে গেছে, ডালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডালটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে দিচ্ছি। আগে ডালটা সিদ্ধ হোক। এই দুটো ডিম ফাটিয়ে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। পেঁয়াজ একটুখানি, রসুন কুচিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে পাতা কুচিয়ে রেখেছি। আগে ডালটা সিদ্ধ হোক। ডালটা ফুটে উঠেছে, এই সাদা জিনিসটা তুলে কিন্তু ফেলে দেবেন। এটা পাউডার মেশানো থাকে, এটা শরীরের পক্ষে খুব ক্ষতি করে। ডালটা সিদ্ধ হোক। কুকারেও সিদ্ধ করা যায়, কিন্তু মসুর ডাল তো অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হতে দিচ্ছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এতে আমি ডালের যে সাদা ফেনাগুলো উঠেছে সেগুলো আমি সব তুলে ফেলে দিয়েছি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে এবারে আমি ঢেলে নেব। ঢেলে এবারে ডালটা কিভাবে তৈরি করছি দেখুন। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়াই আমি তেল দিয়েছি। ডিমটা নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। ডিমটা এবারে আমি আগে ভেজে নেব। ছোট ভেজে নিচ্ছি দেখুন। ডালটা একটু গরম অবস্থায় কাঁটা দিলে ডালটা ভেঙে যায়। কাঁটা দিয়ে দিয়েছি। ডিমটাও দেখুন ভাজা হয়ে গেছে। এই ডিমটা হচ্ছে ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিচ্ছি, একটু কালো জিরে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আর অল্প পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে একটু টমেটো কুচি, একটু হলুদ আর নুন দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আগে একটু হলুদ দিয়েছি, অল্প হলুদ। ঝাল ঝাল খেতে হয়ে গেলে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে জল দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। অল্প টমেটো কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। ফুটে উঠলে সিদ্ধ করে রাখা ডালটা দেব। কাঁচা জলে, কাঁচার মধ্যে দিলে একটু কিরকম টেস্ট হয় না। অতি সহজেই তৈরি করা যায়। এটা দিয়ে রুটি ভাত বলুন, যে কোনো জিনিস খেতে খুব ভালো। যে কোনো জিনিস বলতে রুটি ভাত খেতে ভালো লাগবে। বাঙালিরা তো ডাল ছাড়া চলেই না। এটা রাতে রুটির সাথেও তৈরি করে দিতে পারে। ফুটে উঠেছে, এবারে আমি এটা ঢেলে দিচ্ছি। এইভাবে একদিন মসুর ডাল তৈরি করুন, বাড়ির লোককে এইভাবে তৈরি করে পরিবেশন করুন। দেখুন কত টেস্টি লাগে খেতে। আমি অবশ্য ভাত বসিয়ে দিয়েছি, দেখুন
হয়ে এসেছে। আলু ভাতে দিয়েছি মসুর ডাল আর মাছ ভাজা, অতি উত্তম খাবার। আপনারা একদিন এইভাবে তৈরি করে দেখুন। ডালটা বেশ তৈরি হয়ে গেছে, অল্প সময়ে অল্পর মধ্যেই তৈরি করা যায়। একটা পাত্রে ঢেলে নিয়েছি, গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই ডালটা আমার কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা, আবার পরে দেখা হবে।